বাড়ির লোক যখন লাভ ম্যারেজের বিরুদ্ধে। হে ভগবান, আমাদের কি সর্বনাশ হলো! আরে কি হয়েছে সুচরিতা, এত চিল্লাচ্ছ কেন? কিন্তু তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে গার্লস স্কুলে ভর্তি করাও না মেয়েকে, তুমি তো আমার কথা শুনলে না। তুমি জানো কি হয়েছে? আমার মেয়েটা উচ্ছন্নে চলে গেছে, উচ্ছন্নে। তুমি যদি শোনো না, তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এটা কোনো আবার নতুন কথা নাকি? হ্যাঁ, তুমি যবে থেকে এই বাড়িতে এসছো আমার পায়ের নিচের তো মাটি তবে থেকে সরে গেছে। তোমার মেয়ে না ওই ঠিক কোনো ছেলেকে পছন্দ করে না, মেয়েকে পছন্দ করে। ও আচ্ছা, ছেলেকে পছন্দ মেয়েকে পছন্দ। তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে ওকে একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতে দাও, তুমি তো যেতেই দিতে না ওকে, কোথাও যেতে। আমার দোষ দিচ্ছে? হ্যাঁ, তোমারই তো দোষ, তোমার দোষ, সব তোমার দোষ। বাবু শোন, আমার কথা তুই ভালো করে শোন। তোর তোর কোনো ছেলে পছন্দ করে আছে তুই আমাকে বল। হ্যাঁ, ও যেমনই হোক না কেন, সে অন্ধ খোড়া কানা মোড়া যেমনই হোক না কেন, চলে যাবে, চলে যাবে। তুমি কি বলছো? আমি তাহলে বাড়ির সমাজে মুখ দেখাবো কি করে অন্য ধর্মের হলে? তুমি চুপ করে। হ্যাঁ, যদি তোমার মেয়েকে এখন ওই করে আসছে তাহলে তোমার মানুষ মান খুব থাকবে। হ্যাঁ মা, একটা ছেলে তো আছে। ফুল গ্যারান্টি ওর সাথেই বিয়ে হবে তোর, ওর সাথেই তোর বিয়ে হবে। আমার একমাত্র আদরের জামাই। বলছে আমার বাড়ির লোক তো মানবে না। কি বলছিস মানবে না? আমার কাছে একটা প্ল্যান আছে, শোন। হ্যাঁ, এটাই করবো।